তীব্র বেগে উঠবে ঝড়, তুমুল বৃষ্টি পড়তে পারেও ছিল, বড়সড় সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং এর পাশাপাশি জানিয়ে রাখি 18 জেলায় বড়সড় দুর্যোগের আশঙ্কা জারি করলো আবহাওয়া দপ্তর। আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টি ধুয়ে গিয়েছে মহানগর। বৈশাখীর বিকেলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতা ও জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। তবে বাংলা নয়, একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে বড়সড় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে 18 রাজ্যে। আগামী 5 দিন ধরে ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। রিপোর্ট বলছে শনিবার পর্যন্ত এ রাজ্যের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি বলছে দেশের বেশ কয়েক কোটি জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার জেরেই আবহাওয়া দেখাবে ভয়াবহ রূপ। অনেক রাজ্যে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে। 70 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে বইতে পারে ধুলোঝড়, সেই সঙ্গে নামতে পারে শিলাবৃষ্টি। রাজধানী সহ 18টি রাজ্যে প্রবল বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই বিষয়ে একটি সতর্ক বার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। সারা দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেমন উত্তর পশ্চিম রাজস্থানের উপর, দ্বিতীয়টি বিহারের উপর এবং তৃতীয়টি পূর্ব আসামের উপর। এছাড়াও আরও 3টি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। আগামী 5 দিন উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের বজ্র ঝড় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে 18 এপ্রিল গঙ্গায় পশ্চিমবঙ্গের ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামী বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর ওড়িশা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ধুলোবালি ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 18 এপ্রিল বিহারে আশঙ্কা রয়েছে ঝড়ের। শনিবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। এরপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিন তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে আর রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।